শিক্ষারত ছাত্র ভাইরা সমস্যা নেই, এটা তোমরা দিও কি আছে ওটা পিছন কই পিছন দিয়ে বেশিরভাগ কথা বললে চুপ করে চলে, যার বিরুদ্ধে কথা বললে পুরো নির্যাতন চালায়, যার বিরুদ্ধে কথা বললে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে থাকতে হয়। কথা বললে জেলখানায় আজান দিচ্ছে নাকি? ওটা একটা আগে দে। আল্লাহ ক্ষমা করে দাও। আজকে এই ইফতার পূর্ব মুহূর্তে বলার মতো কিছু নাই। আপনারা হয়তো ব্যানারে দেখতে পাচ্ছেন যে 2024 সালে যারা হচ্ছে যে এই বাংলাদেশকে 1971 সালে স্বাধীন হওয়া দেশকে আবার পুনরায় সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের হাত থেকে আবারও পুনরুদ্ধার করার জন্য যারা জীবন দিয়েছিল, সে সকল শহীদ ভাইদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা এখন পর্যন্ত আহত হয়ে মৃত্যুবরণ করেছে, যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের হচ্ছে যে আত্মার মাগফিরাত কামনার জন্য এবং তাদের দ্রুত সুস্থতা কামনায় আমরা আজকে এই ইফতার মাহফিল। আমি সকলের কাছে দোয়া প্রার্থনা চাই যে আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং যারা হাসপাতালে এখন পর্যন্ত মৃত্যুর সাথে লড়াই করছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আমি আর কিছু না বলি এখানে। আমি হচ্ছে যে ইফতার তো শেষ, আমাদের হচ্ছে যে যারা হচ্ছে যে এখানে প্রতিনিধিত্ব করছি তাদের মধ্যে অনেকেই নাই ব্যস্ততার কারণে। তো আমি হচ্ছে যে অল্প 2 মিনিটের মতো হচ্ছে যে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের কাহারোলের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আজগর আলী ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আজগর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2য় বর্ষে অধ্যয়নরত আছি। আমার বাসা হচ্ছে যে নারী পুনর্বাসন চৌরাস্তায়। তো আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে শুরু থেকেই যুক্ত থাকার ফলে আমি হচ্ছে যে সব কিছু একবারে সরাসরি কাছ থেকে দেখেছি। এই জন্য মানে তাদের যে নির্মম অত্যাচার, তাদের যে নির্মম পুলিশের যে নির্মম নির্যাতন, সেটা একবারে আমি নিজে এটার শিকার হয়েছি এবং ছাত্রলীগের মায়ের শিকার হয়েছি। এই জন্য আমি জানি যে কি কষ্টটা আমরা ঢাকা সহ দেশের যে বিভিন্ন বড় বড় শহরগুলো আছে আমরা কি কষ্টগুলো ফেস করেছি। এই জন্য আমি শর্টে একটু কথা বলছি, সেটা হচ্ছে আমরা যে আন্দোলনটা করেছি, আমরা যে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি, সেই স্বাধীনতার যে আমাদের চেতনাটা, যেটা আমরা এখন স্বপ্ন দেখতেছি নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যুব সমাজকে সর্বোচ্চ অবদান রাখতে হবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে কোথায় কোন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, কে কোন জায়গাটা দখল করে আমাদের দেশকে আরও কুলুষিত করার চেষ্টা করতেছে। আমাদের যে বর্তমান ইন্টারিম সরকার, আমাদের যে শিক্ষার্থীদের সরকার যেটাকে বলা হচ্ছে, আমরা যে এটা হচ্ছে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের যে আন্দোলনটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই কাহারোলের কৃতি সন্তান হিসেবে, কাহারোলের সন্তান হিসেবে আপনারা দেখবেন কাহারোলের কোথায় কোন জায়গায় কোন দুর্নীতি হচ্ছে, সেই জায়গা থেকে আপনারা নিজের যতটুকু সামর্থ্য আছে সেই জায়গা থেকে আপনারা প্রতিবাদ করবেন। এটা থেকে যদি আরও উচ্চতর কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়েরা রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়েরা রয়েছেন, আমরা তাদের মাধ্যমে সাহায্য নিয়ে আমাদের সমস্যাগুলোকে, আমাদের কাহারোলের সমস্যাগুলো সমাধান করবেন। এই আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই আস্তাগফিরুল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরা ইখলাস 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ